এবার আমরা একটু প্যাগোডা টাইপে গেলাম। গতবারের উচ্চতা ছাপিয়ে গেল বা গতবারের উচ্চতা কম হলো, আমরা সেটা মেজারমেন্টটা করি। আর মাঝে মাঝে সো গুড মর্নিং বন্ধুরা, আমি পিউষ তোমার নিয়ে এলাম আমার চ্যানেলে আরও একটা নতুন ইন্টারেস্টিং ধামকাদার ব্লগ ভিডিও। আর এখন কিন্তু আছি আমি নদিয়া অঞ্চলে কল্যাণীতে। আর কেন এসছি কল্যাণী, তোমরা তো আশা করি টাটেলা থাম থেকে বুঝেই গেছো। আজকে কিন্তু রয়েছে কল্যাণী ITI মোড়ের খুঁটি পুজো, আর সেই খুঁটি পুজো কিন্তু তুলে ধরবো তোমাদের আজকে এই ভিডিওতে। তো বেশি কথা না বলে ভিডিওটাকে শুরু করা যাক। কিন্তু রয়েছে ঠিক কল্যাণী ঘোষপাড়া প্ল্যাটফর্মে, এখন কিন্তু ট্রেন আমাদের নামালো। আর তোমার যদি দেখাই, ঘোষপাড়া প্ল্যাটফর্মটা কিন্তু পুরোভাবে তৈরি হয়ে গেছে। গতবার যখন একদম শেষ মুহূর্তে এসেছিলাম তখন তৈরি হচ্ছিল। আর একদম সামনে থেকে নেমে গেলে কিন্তু পড়বে ITI মোড়ে যে পূজা প্রাঙ্গণ, সেখানে। তো চলো, তোমরা সকলেই রাস্তাটা জানো আর আলাদাভাবে বলছি না। তো চলো একদম মূল যে খুঁটি পূজা প্রাঙ্গণ সেখানে যাওয়া যাক। এই হলো কিন্তু কল্যাণী ঘোষপাড়া একদম শুরুর দিকটায় রেলগেট। আর এই রেলগেট থেকে বেরিয়ে এলে এই যে পথ ধরে কিন্তু সিধা হেঁটে গেলেই কিন্তু পড়বে কল্যাণী ITI মোড়ের যে পূজা প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণ। আর পাশে রয়েছে অটো স্ট্যান্ড, এখান থেকে অটো করেও যেতে পারো। কিছুটা পথ হেঁটে কিন্তু চলে এসেছি যে কল্যাণী ITI মোড়ের যে মেন পূজা প্রাঙ্গণ, তার ঠিক সামনে। এই মাঠেই কিন্তু পূজাটা হয়ে থাকে প্রত্যেক বছর। আর এই ছোট্ট মাঠের মধ্যে কিন্তু আমাদের উইলিয়ামদা কিন্তু খুব সুন্দর সুন্দর মণ্ডপ উপহার দিয়ে থাকেন। যেমনটা এই বছরের কি থিম রয়েছে সেটা তো আজকে আমরা জানতে পারবো এবং তোমাদেরকে আমি আমাদের এই ভিডিওর মাধ্যমে জানাবো। তো দেখতে হচ্ছে খুঁটি পুজোর ওখানে কিন্তু একটা যে প্যান্ডেল করা হয়েছে, অলরেডি কিন্তু মাঠে যে বাঁশ প্যান্ডেলের সেটা কিন্তু পড়ে গেছে। তো চলো যাওয়া যাক, আর সম্পূর্ণ খুঁটি পুজো তোমাদের সাথে তুলে ধরছি। দেখতে পাচ্ছ ওখানে কিন্তু খুঁটি পুজোর যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। আর তার সাথে সাথে কিন্তু এখানে দেখতে পাচ্ছি যে মাঠে যে মাপঝোঁকের যে কাজ, মানে মেজারমেন্টের যে কাজ, সেটা কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। আর ওই পাশে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু বাঁশ পোতার কাজও কিন্তু চলছে। এই পাশে ধার দিয়ে বাঁশ লাগানো চলছে কাজ। আর এই পাশে একটা টাবু টাইপে করা হয়েছে, যারা ধরো প্যান্ডেলের কাজ করবে তারা ওখানেই থাকবে। আর এই মাঠে কিন্তু অলরেডি যে বাঁশ যে পুঁতবে কোথায় কোথায়, তার যে একটা মেজারমেন্ট, সেই মেজারমেন্টের কাজও কিন্তু চলছে। দেখতে পাচ্ছ দড়ি দিয়ে কিন্তু মেজারমেন্ট করা হয়ে গেছে। আর ওইখানে কিন্তু খুঁড়িটাকে রাখা রয়েছে, মানে জাস্ট ওটাকে এখন গঙ্গা জল দিয়ে ধোয়ানো হলো, এখন এরপর সাজানো হবে। তবে এই খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু তাদের এই 2025-এর কিন্তু সাহস সূচনা হতে চলেছে আজকে। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ খুঁড়িটাকে কিন্তু খুব সুন্দর গাঁদা ফুলের মালা দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। খুঁড়িটাকে কিন্তু খুব সুন্দর ফুল এবং বেলুন দিয়ে কিন্তু সাজানো হচ্ছে। আর এখন কিন্তু স্থাপন করা হবে। আর এই স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এ কিন্তু সাহস সূচনা হতে চলেছে। কল্যাণী ITI মোড়ের কিন্তু খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 2025-এর সাহস সূচনা কিন্তু হয়ে গেল। দেখতেই পাচ্ছ খুঁটিটা কিন্তু স্থাপন করা হলো ঠিক মাঠের মাঝখানে। ওই কিন্তু ঢাক বাজছে, তো বুঝতেই পারছো যে পুজো কিন্তু চলে এলো, তোমরা বুঝতেই পারছো সেটাই। চলে আসলাম কল্যাণী ITI মোড় লুমিনিয়াস ক্লাবে। কেমন আছো বলো? তোমাদের সকলের ভালোবাসা, সবার আশীর্বাদ সারা বছর খুবই ভালো গেছে এবং আজকে থেকে তোমাদের সঙ্গে আবার সাক্ষাৎ হবে, আরও ভালো যাবে।
এই দিনটার জন্য আমরা সবাই বসে থাকি শুভ সূচনার জন্য। সেই হিসাবে সবাই ভালোবাসা দিও আরও। 2022 থেকে আমি আসছি, যেমন দেখছি মালয়েশিয়ান টুইন টাওয়ার, তারপর গ্র্যান্ড ক্যাসিনো লেসবোয়া, আগেরবার যেমন দেখলাম ব্যাংককের অরুণ মন্দির, এইবার এত সুন্দর টেম্পল ভাবার কারণটা কি? আমরা টাওয়ারে গেছি, আমরা বিভিন্নভাবে চমক এবং মন্দির, হস্তশিল্প সব ধরনেরই আমরা আইটিআইতে উপস্থাপনা হয়েছে। এবার আমরা একটু প্যাগোডা টাইপে গেলাম, যে প্যাগোডা টাইপে আমাদের এখানে সেটা হয়নি এবং টেম্পলটা একটা নদীর তীরে অবস্থিত, বহু পুরনো মন্দির, বৌদ্ধ মন্দির। আমরা সেই মন্দিরটাকে আমরা এবার যাতে তুলে ধরলে দর্শক এই ধরনের মন্দির আইটিআইতে বা উপস্থাপনা হয়নি, যার জন্য আমরা কমিটি এবং আমাদের কমিটির কর্ণধার অরূপ মুখার্জি টিঙ্কুদা আমরা এই মন্দিরটাকে বেছে নিয়েছি। আচ্ছা, 2 বছর যেমন আমরা দেখেছি কাচের কাজ ভেতরে এবং বাইরে, আর আগের বছর যেমন আমরা দেখলাম ঝিনুকের কাজ, এবছর তোমরা কি কোন বেসিকের উপর কাজ করছো? দেখো, টেম্পলটা আমরা সবসময় মন্দিরের অনুকরণে আমরা চিন্তাভাবনাটা করি। এবছর আমরা হস্তশিল্পটা রেখেছি, আগের বছরের মতন যেমন আমরা করেছিলাম। যেমন ঝিনুকটা একটা আমাদের ওটা হচ্ছে তৈরি করা জিনিস, আমরা কিনে নিয়ে এসেছি, কিন্তু এবার যেটা আমরা পাখাটিটা রাখতে চাইছি, যেটা হাতের কাজ কেটে 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 বিভিন্ন আকার দিয়ে আমরা সেটাকে বার্নিশ করে আমরা ভেতরের কাজটা আমরা করতে চাইছি। আর বাইরেটা আমরা যেহেতু মন্দিরটা আমাদের হোয়াইট, তাই আমরা ফাইবারের আকারে নিয়ে ফাইবার এবং প্লাই আমরা কালারের মধ্যে, সাদা হোয়াইট কালারের মধ্যে আমরা দারুণভাবে ফোটানো হবে, তাই তো? দারুণভাবে কি বলছি তো, প্রতিবারের এখন আমরা প্রতিবারই ভাঙবো, এবারও ভাঙতে চলেছি। এবার কত ফুট হাইট হতে চলেছে? আমরা প্রতিবার যে আমাদের আইটিআই একটাই ঐতিহ্য, যেটা হচ্ছে চওড়া এবং হাইট, আমরা এটা রাখি, সেই ঐতিহ্য বজায় রেখেই আমরা আবার। আগেরবার যেমন তোমরা বলেছিলে 150 ফুট থেকে 170, তারপরে ওটা বেড়ে গেছিল আরো। দেখো, আমরা প্রতি বছর লুমিনাস ক্লাব, আমার এই 18-19 বছর হতে চললো, আমরা যখন গ্রাফ পেপারটা ফেলি, আমার মিস্ত্রি এরা আমরা যখন ফেলি, শুরু করার পরে আমরা স্ট্রাকচার বাড়তে থাকি। আমাদের দেখি যে যখন মন্দিরটা এখানে হাইট কমাতে হবে, বাড়াতে হবে, তাহলে মন্দিরের গঠনটা আরও ভালো আসবে। তখন আমরা বাড়াতে বাধ্য হই বা কমাতে বাধ্য হই। তো আমরা এবছরও দেখা গেলো আমাদের গতবারের উচ্চতা ছাপিয়ে গেল বা গতবারের উচ্চতা কম হলো, আমরা সেটা মেজারমেন্টটা করি আর মাঝামাঝি পথে দিই। আচ্ছা, এবছর আরও দারুণ আমরা চমক পেতে চলেছি। মোটামুটি প্যান্ডেলের কাজ কবে থেকে শুরু করছো? প্যান্ডেলের কাজ আমাদের আমরা প্রতি বছরই খুঁটি পুজো হওয়ার পরে আমরা স্টার্ট করে দিই। এখন থেকে আমাদের কর্মযজ্ঞ চলবে, এখন থেকে পুরো চলবে, এই গরম বৃষ্টিকে সব উপেক্ষা করে, তাই তো? আর এবছর লাইটিংয়ে কেমন কি চমক থাকবে? তাও আমাদের এবার যেহেতু হোয়াইট হচ্ছে, আমার হোয়াইটের মধ্যে আলোকসজ্জাটা আমাদের অন্য ধরনের হবে, কালার লাইট দিয়ে আমাদের ফোটানোর চেষ্টা চলছে। তবে এবার আলোকসজ্জা এবং মণ্ডপ দুটোই অভিনব হতে চলেছে, আরও অভিনব গতবারের থেকে হবে, এটুকু আশা করি। দর্শকদের উদ্দেশ্যে কী বার্তা? দর্শকদের বলবো, আপনারা প্রতি বছর যেরকম উপভোগ করেন, দর্শন করেন, ঠাকুর থেকে আরম্ভ করে মণ্ডপ, এবছরে আসুন। মোটামুটি এবছর দারুণ উপস্থাপনা হতে চলেছে এই মাঠে। প্রতি বছর তো রেকর্ড ভাঙছে, এই বছর আবারও রেকর্ড ভেঙে যাবে। দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো, লুমিনাস ক্লাব অশুভ শক্তিকে বিনাশ করে আবার নতুনভাবে আজকে বুদ্ধ পূর্ণিমায় শুভ শক্তির আগমনে শুভ সূচনা হচ্ছে। তাই সবাইকে, প্রত্যেক দর্শককে আমন্ত্রণ রইল আপনারা এই পুজোর দর্শন করার জন্য এবং আসার জন্য, যে আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে দর্শন করতে পারবেন, এই কামনা রাখি। আপনাদের সবার শুভ আমন্ত্রণ রইল। অসংখ্য ধন্যবাদ, কথা বলে খুব ভালো লাগলো। ধন্যবাদ। তো 2025-এ আইটিআই মোড়ে কিন্তু এই বছরের থিম হচ্ছে মায়ানমারের সিম্বিয়ন প্যাগোডা। এই প্যাগোডার আদলে কিন্তু সম্পূর্ণ পূজা মণ্ডপ গড়ে উঠবে এবং উইলিয়ামদার মুখ থেকে তো সম্পূর্ণ শেয়ার করলাম তোমাদের কাছে, এবং পুরো প্যান্ডেলটা কিন্তু সাদা ফাইবারের আদলে কিন্তু গড়ে উঠবে। তো ভিতরে তো চমক রয়েছে অনেক কিছুরই, তো লাইটিংও কিন্তু বিশেষ চমক থাকবে।
তো এবং সম্পূর্ণ খুঁটি ভিডিও শেয়ার করলাম তোমাদের এই ভিডিওতে। তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। দেখা হচ্ছে এমনি কোনো নতুন ভিডিওর সাথে, ততক্ষণ যেন সকলকে টাটা। আর হ্যাঁ, প্যান্ডেলের কাজ হয়ে গেলে আমি অবশ্যই আসবো তোমাদেরকে আপডেট দেওয়ার জন্য।